আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ফজরের সালাতের 10টি ফজিলত সম্পর্কে জানব। এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফলতি অলসতা আসবে না ইনশাআল্লাহ। তা হলো নম্বর 1, ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় কষ্টকর। সহিহ বুখারী হাদিস নম্বর 657। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। তিরমিজি হাদিস নম্বর 2184। নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। সহিহ বুখারী। নম্বর 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তার আমলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1096। নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। নম্বর 6, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। সহিহ বুখারী হাদিস নম্বর 573। নম্বর 7, যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 634। নম্বর 8, ফজরের সালাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। নম্বর 9, ফজরের 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জামে তিরমিজি হাদিস নম্বর 416। নম্বর 10, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। সহিহ বুখারী। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের সালাত সঠিক সময় আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।